ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شهد الشرك اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم الله فكر بندا جناب محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যেই জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন, এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। মাহফিলের দাওয়াত অনেকের কাছেই পৌঁছছে, সবাই আসতে পারে নাই। কতেক কপাল পরা তো বাড়ির থেকে আসছে কিন্তু মাজলিসে বসার তৌফিক হয় নাই। আবার দূর দূরান্ত থেকে বহুত মানুষ মাজলিসে হাজির হয়ে গেছে, ওই ব্যক্তি আসার পরও মাজলিসে ঢুকতে পারে নাই। আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক না দিলে আপনি এবং আমি কিন্তু আসতে পারতাম না। ভাই মাইক কমায়া দেন, মাইক কমান। নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমি কিন্তু আসতে পারতাম না। যেই মাওলাই কারীম ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে আপনাকে আমাকে আল্লাহ ওয়ালাদের সাথে বসার কিছু সময় ব্যয় করার তৌফিক দান করছেন, এর জন্য বেজান না খুশি? যারা খুশি হলাম তারা খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ।
আওয়াজটা পুরা খুশির হয় নাই, খুশির আওয়াজ আর একটু স্পষ্ট হওয়া চাই। যারা খুশি হলাম সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক দামি, অনেক অনেক দামি। আমি এই মাজলিসকে ধোলাই কারখানা বলি। যেরকম ধোলাই কারখানা জামা কাপড় দিলে ময়লা জামা কাপড়গুলি পরিষ্কার হিসেবে ফেরত দেওয়া হয়, ঠিক আমরা গুনার ময়লা নিয়ে ঢুকছিলাম মাজলিসের মধ্যে। আল্লাহ পাক যদি কবুল করে কিছুক্ষণ এখানে ধোলাই করার পরে যখন বাড়িতে চলে যাব গুনাহ সব সাফ হয়ে যাবে, ক্লিন পরিষ্কার। বক্তব্য আমার না, বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, ওয়ান আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحفونهم بأذنة السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। এক লম্বা আয়াত। একদল ফেরেশতা দুনিয়াতে আসছে জাকিরদের তালাশ করার জন্য, স্পেশাল ব্রাঞ্চ। এরা আসছেই শুধু কোথায়? জাকিরদের জামাত পাওয়া যায়। যখন এই ফেরেশতাদের গ্রুপের মধ্য থেকে কোনো এক গ্রুপ জাকিরদের সন্ধান পেয়েই বসে, একদল আর এক দলকে ডাক দেয়, তানা দাও হালুম্মু ইলা হাজাতিকুম, ভাই জলদি আয়, যাদের খোঁজে দুনিয়াতে আসছি সেই জাকিরদের জামাত পাওয়া গেছে। এই জায়গার নাম পাঠামারা মাদ্রাসার সামনে হযরত পিসাব হুজুরের বাড়ির দরজায় সেই জাকিরদের জামাত পাওয়া গেছে। ফায়াহুফুনাহুম বিআজনাতিস সামাইদ দুনিয়া। এদের সম্মানার্থে গোটা এরিয়াকে ফেরেশতারা পাকনা দিয়া ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়াকে ঘিরা ফেলেছে। ফায়াসআলুহুম রাব্বুহুম আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া আ'লামু মিনহুম মা ইয়াকুলু ইবাদি। এবার প্রশ্ন এবং জবাব শুরু হয়ে গেছে। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া হুয়া আ'লামু মিনহুম, যদিও আল্লাহ পাক ফেরেশতাদের থেকেও বান্দাদের খবর অনেক বেশি রাখেন, জানেন। এরপর আল্লাহ পাক প্রশ্ন করে, মা ইয়াকুলু ইবাদি, ফেরেশতারা আমার বান্দারা বসিয়া বসিয়া জবান দিয়া কাকে ডাকতেছে? মা ইয়াকুলু ইবাদি, মা ইয়ামালু ইবাদি প্রশ্ন করেন নাই। বান্দারা বসিয়া বসিয়া দাঁড়ায়া দাঁড়ায়া কি আমল করতেছে এই প্রশ্ন করেন না। মা ইয়াকুলু তালাফফুজ বিল লিসান, জবান দিয়া কাকে বার বার স্মরণ করতেছে, ডাকতেছে। তাকুলু ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। ফেরেশতারা জবাব দেয়, মাওলানা বৈশা বৈশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে। আর ভাই কোন না সুবহানাল্লাহ। ইউসাব্বিহুনাকা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতেছে। ওয়া ইয়াহমাদুনাকা আলহামদুলিল্লাহ ওয়া ইউকাব্বিরুনাকা আল্লাহু আকবার ওয়া ইউমাজ্জিদুনাকা লা ইলাহা ইল্লাল্লাহ। আরে জিকির করে বৈশা বৈশা। হাল রাউনি, দেখছে আমাকে? কে প্রশ্ন করছে? আল্লাহ। হাল রাউনি, দেখছে আমাকে? লা আল্লাহ, তোমার জাতে পাকের কসম, দেখে নেই। কাইফা রাউনি, না দেখি এত ডাকাডাকি, যদি দেখতো তার কি অবস্থা হইতো? মাওলা রে, যদি ওরা তোমাকে দেখিয়েই ফেলাইতো, তোমার জিকিরের মধ্যে আমলের মধ্যেই মশগুল থাকতো, অন্য কোনো কাজই করতো না। ফামা ইয়াসআলুনি ইয়াসআলুনাকাল জান্নাহ, কি চায় আমার কাছে ওরা? কি চায়? জান্নাত চায়। হাল রাওহা, দেখছে জান্নাত? না,
তোমার জাতে পাকার কসম, জান্নাত তো দেখে না, না দেখে এত চাও চাই, দেখলে অবস্থাটা কি হইতো। ইস কি সুন্দর কথা, কি মহাব্বত করে তোমাকে আমাকে আমার মাওলা। না দেখেই এত চাওয়া চাই জান্নাত, কাইফা রাওহা, যদি দেখতো তাহলে অবস্থাটা কি হইতো। মাওলা ও জান্নাতের তালাশেই থাকতো, ওই খুঁজেই বেড়াইতো, অন্য কোনো কাজ করতো না। কিসের কাজ মিয়া? প্রতিদিন কাজ করে কত টাকা পান? 500, 1000, 5000, 10,000, 1 লক্ষ, 1 কোটি, কত টাকা পান? জান্নাতের একটা পাতার দাম তাও তো হবে না। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস তখতে সুলাইমানের মধ্যে শাঁ শাঁ করে উঠতেছিলেন, বুঝেন না অবস্থা নাকি? হাজার হাজার সৈন্য নিয়া, জীব জানোয়ার নিয়া শাঁ শাঁ করে উঠতেছে। পাখিগুলি ঝাঁক মেরে ছায়া দিতেছিল, পাখি তক্ত চলতেছে, পাখিও ছায়া দিয়ে রাখতেছে। বুঝেন হালাতটা কেমন? হ্যাঁ, ভিন্ন এক অবস্থান। সুলাইমান নবী আলাইহিস সালাম অবস্থাটাকে ক্বালা রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাওলা হে, নবী সুলাইমান বলতেছে ক্বালা রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, এমন বাদশাহী আমাকে দান করো, এমন বাদশাহী আমাকে দাও, লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, যে বাদশাহী আমার পর আর কাউকে দিবা না, সেই বাদশাহী আমাকে দান করো। এখন যদি কেউ বাদশাহ হয়, হ্যাঁ আল্লাহর ওলি কই আমরা কেউ, বলে দুনিয়াদার। অথচ নবী সুলাইমান আল্লাহর কাছে বাদশাহী চাইতেছে। কেমন বাদশাহী? লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, যে বাদশাহী তুমি কাউর জন্য মঞ্জুর করবে না আমার পরে। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই তুমি দানশীল, দাতা, দেনেওয়ালা। নবী সুলাইমান বাদশাহী চাওয়ার কারণে তার অলিগিরি কমিয়া যায় নাই, নবুয়ত্বের মধ্যে কোনো ত্রুটি আসে নাই, আল্লাহর মুকাররাব হওয়ার ব্যাপারে কোনো বাধা সৃষ্টি করে নাই। এখন যদি কেউ বাদশাহ হয়, বলবেন দুনিয়াদার, চরম দুনিয়াদার। জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাই, জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলী, উনি ফকি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফতি ছিলেন, আলেম ছিলেন। জিন্দা পীর আলমগীর 50 বছর পাক ব্রহ্ম, এখানেরও শাসক তিনি ছিলেন, এই গোটা পাক ব্রহ্মদেশের। কত বছর? কয় বছর? 50 বছর টানা শাসক ছিলেন। কে? আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাই। তার পীর শায়েখ ছিলেন মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই। বর্তমানে কিন্তু পীরের ব্যাপারে খুবই অ্যালার্জি আছে কিছু লোকের। কারণটা কি বলেন তো? কারণটা কি পীরের ব্যাপারে অ্যালার্জি হওয়ার কারণটা কি? বুঝেন না, আমি বলি শুনেন কেন অ্যালার্জি, কারণটা কি? এর কারণটা হলো এই গোটা এরিয়াটা প্রত্যেক লোকদের মূর্তি পূজা করতো, পাথর পূজা করতো, গাছ পূজা করতো, তুলসী গাছ পূজা করতো, বট গাছ পূজা করতো, নাকি পাত্র পূজা করতো, এখনো করতেছে হাজারো মানুষ। গোটা এরিয়াটা ছিল মূর্তি পূজকদের। কিন্তু আজকে সাগরের পারে আপনার মাথায় টুপি আসছে কিভাবে? এই দাড়ি আসছে কোথার থেকে? এই অজাপরা গায়ে মাদ্রাসা আসলো কোথার থেকে? মানুষগুলি কলেমা শিখলো কোথার থেকে? টেনশন, মারাত্মক চিন্তার বিষয়, গবেষণার বিষয়। ঘটনা কি? সেই মক্কা কোথায়, মদিনা কোথায়? নবী আসছে সেই মরুভূমির মধ্যে, সেই নবীর কলেমা এই সাগরের পাড়ে, এই সুন্দরবনের পাশে কেন আসছে কিভাবে? প্রশ্ন। একদিন আপনি জবাব চিন্তা করেন নাই, প্রশ্নও করেন নাই মনের কাছে। ওইদিকে ভারত, এইদিকে বঙ্গোপসাগর, ওইদিকে বার্মা, 3 দিকে ভারত, ঠিক না? একদিকে বঙ্গোপসাগর, পাশে বার্মা, যদি একটু বর্ডার আছে আমাদের কাছ থেকে, টেকনাফের ওখান থেকে, এছাড়া তো সব জায়গায় ভারত। ভারতটা গোটা হিন্দুদের, বার্মা বৌদ্ধদের। এই ফাঁকে একটা বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে 92% মুসলমান হওয়ার কারণটা কি?
এর যুক্তিটা কি? এ তো সৌদি আরবের কোনো বর্ডারের এলাকা না, সৌদি আরব এসে সংযুক্তও না। হ্যাঁ, কি সংযুক্ত? ঘটনাটা কি? এই বিশাল এক পত্তলকে পাড়ি দিয়া 92% মুসলমান দেশ হওয়ার পিছনে কাদের অবদান আপনি চিন্তা করছেন? একদিনও চিন্তা করেননি। অবদানটা কাদের? কারা কলেমা শিক্ষা দিয়েছে, কারা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে, কাদের বয়ানের কারণে হাজারো মানুষ মাথায় টুপি পড়ছে, কাদের বয়ানের কারণে হাজারো মানুষ দাড়ি রাখছে, কাদের বয়ানের কারণে উদ্বুদ্ধ হয়ে হাজারো সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইছে। চিন্তা করছেন একদিনও? না, চিন্তা করেননি। কাদের বয়ান উদ্বুদ্ধ হয়ে মানুষ নিজের জমি মাদ্রাসায় দান করছে, কাদের বয়ান উদ্বুদ্ধ হয়ে মানুষগুলি নিজের অর্থ দিনের পথে ব্যয় করছে, একদিনও চিন্তা করেন নাই। পিছনে কারা ছিল, কাদের অবদান? খ্রিস্টানরা চিন্তা করছে, ইহুদিরা চিন্তা করছে, মুশরিকরা চিন্তা করছে, ইসলামের দুশমনরা চিন্তা করছে। ওরা চিন্তা ঠিকই করছে, কিন্তু তুমি করো নাই। তুমি টুপি পড়ছো ঠিকই, কলেমা পড়ছো ঠিকই, নামাজ ঠিকই পড়ো, কিন্তু পিছনে অবদানটা কার ছিল চিন্তাও করো নেই। সেই চিন্তা করো নেই। এই পাক মধ্যে প্রথম কলেমার ঝান্ডা নিয়ে আসছেন মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যার একার হাতে প্রায় 1 কোটি হিন্দু মুসলমান হয়েছে। 1-2 জন, কতজন? 1 কোটি হিন্দু মুসলমান হয়েছে। গৌর গোবিন্দ তাউসকে কে ধ্বংস করছে? শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি। এই আপনাদের বাগারেটা কে আছে? খান জানি রহমতুল্লাহ আলাইহি, শাহ পরান রহমতুল্লাহ, শাহ আলী রহমতুল্লাহ আলাইহি, বাইজিদ বিস্তামি রহমতুল্লাহ আলাইহি। এই গোটা পাক উপমহাদেশের মধ্যে আল্লাহওয়ালা পীর মাশায়েখদের মাধ্যমে আমরা দিন পাইছি, দিন শিখছি। এখন খ্রিস্টানদের মেজাজ খারাপ না বলেন তো? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আপনাদের বাগেরহাটের কথাই বলি, সব বাদ দেন, এটা তো বাগেরহাট জেলা না? আচ্ছা, বাগেরহাট জেলার মধ্যে কওমিয়া আলিয়া মাদ্রাসা আছে না? আচ্ছা দেখেন, এই আলিয়া বা কওমিয়া মাদ্রাসা সূচনার পিছনে কে ছিল একটু দেখেন তো, খুঁজা। কাদের? তারা পড়ছে কোথায়? হয়তো কওমিয়া মাদ্রাসা যারা পড়ছে দেওবন্দের থেকে, চরমোনাই, হাটহাজারী, লালবাগ, কওমিয়ার লেভেল। আলিয়ার লেভেল হয়তো চরমোনাই, শর্ষিনা। ওই আলেমরা ওখান থেকে ফারেক হইয়া মাদ্রাসা ঘুরছে, মাদ্রাসার থেকে হাজারো আলেম বের হয়েছে নাকি? ভাই ভুল বললাম? দেখুন তো একটু, এছাড়া একটা মাদ্রাসা আছে কিনা? হ্যাঁ, আছে। সবগুলি শায়েখ বা পীরদের মাদ্রাসায় পড়িয়া তারা মাদ্রাসা গড়ছে, আলেম বাড়ছে। কি কথা ঠিক না? এই বাগেরহাট এলাকার সমস্ত মাদ্রাসা, টুপি, দাড়ি, কলেমার পিছনে যদি একজন পীর অবদান থাকে, তাহলে ইসলামের দুশমনরা এই পীরদেরকে শত্রু মনে করে না বন্ধু মনে করে? তোরাই খুয়াইছো আমাদের, তোরাই শেষ করছো আমাদেরকে। এত কলেমা লোক আসতো কোথার থেকে? ঘটনা কি? এর জন্য লাগাইয়া দিয়েছে একদল শয়তানদেরকে, যারা আমাদের কলিজায় আঘাত করছে, আমাদের মূর্তি সরাইয়া দিছে, গাজার কলকি সরাইয়া দিছে, মদের বোতল ভাঙ্গিয়া ফেলাইছে, মাথার মধ্যে টুপি লাগাইয়া দিছে, দাড়ি উঠাইয়া দিছে, হাজারো বাচ্চাদেরকে আলেম বানাইছে, শত শত মাদ্রাসা কায়েম করছে। তোমরা বলে দাও সবাই শিরক, সবাই মুশরিক, সব ইসলামের দুশমন। ব্যাস লাগাইয়া দাও। একদিন মাথায় চিন্তা আসছে, ট্যাঙ্কির মধ্যে যদি পানি থাকে ময়লা নাপাক, সেখান থেকে যত ট্যাপে পানি আসবে সেগুলো কি আসবে? যদি পীর মুরিদের সব শিরকি হয়, তা পীর মুরিদের মাধ্যমে গোটা পাক উপমহাদেশে সবাই কলেমা শিখছে, তা সবাই তো মুশরিক, সবাই তো মুশরিক। চিন্তা করছেন? 2 ধরনের, সব সঙ্গে রাখবেন, বেঈমানরা 2 ধরনের কাজ করে, শয়তান 2 ধরনের কাজ করে। একটা অস্বীকার করায়, আর ভেজাল ঢুকাইয়া দেয়। শয়তানের 2 গ্রুপ, একদল কাফের, একদল মুশরিক। কাফেরদের কাজ অস্বীকার করা, মুশরিকের কাজ আল্লাহর সাথে ভেজাল করা, ঠিক না? ঠিক এই শয়তানরাও পীর মুরিদ 2 ধরনের করছে। এক দলকে অস্বীকার করতে লাগাই দিছে,
আর একদমকে ভেজাল লাগাই দিস। কি কথা ঠিক না? বুঝেন নাই? পীরের নামে পূজা, পীরের নামে কবর পূজা, পীরের নামে পীর পূজা। কি কথা ঠিক না? নামাজ নাই, রোজা নাই, ভেজাল। আর একদল পীর মুদি লাগিয়েই না, জায়েজই নাই, সবই শিরক। দুই দল সবসময় মনে রাখবেন, শয়তান দুই কৌশলে কাজ করে, একটা হলো অস্বীকার করায় আর একটা ভেজাল ঢুকায়। বুঝছেন? বলতে পারেন হুজুর ভেজালের কারণেই তো আমরা পীরমুদিকে অস্বীকার করি। কি কারণে? ভেজাল নাই কোন জায়গায়? খোদার ব্যাপারে ভেজাল নাই? কথা বলেন না, কি আশ্চর্য হয়ে গেছেন নাকি? লাত, ওজ্জা, মানাত, দেবী, কালী, এগুলি এক নাম্বার খোদা না দুই নাম্বার খোদা? ভেজাল্লা খোদা না পবিত্র খোদা? মানে একদল কিন্তু ভেজাল। কি কথা বলেন দেখেন? আপনি কি বলছেন? লা ইলাহা, পরে লা ইলাহা নাই, কি কি নাই? কোন ইলা? এই ইলাটা কোন ইলা? এই ইলা কি? কাকে অস্বীকার করতেছেন? ইলা এমন এক শব্দ যার মধ্যে ইলাবার হক, ইলাবার বাতিল, উভয় ইলা আছে। ইলার মধ্যে কালী আছে, লাত আছে, ওজ্জা আছে, দেবী আছে, মানাত আছে। আছে কি নাই? লা ইলাহা না, আমি লাত মানি না, আমি কালী মানি না, আমি দেবী মানি না, আমি ওজ্জা মানি না। অর্থাৎ গায়রুল্লাহ বলতে যত দেবী আছে, যত খোদা আছে, লা ইলাহা, কোন দেবী মানি না, ইল্লাল্লাহ, একমাত্র মানি আমি আল্লাহকে। এর নামে যে কালেমা। আপনি কাকে অস্বীকার করছেন? লা বলি, লা ইলাহা। ইলা এমন একটা শব্দ যার মধ্যে ইলাবার হক, ইলাবার বাতিল আছে কি নাই? যেমন ইলাবার হক, আর আইতা মানিত্তাখাজ ইলাহুন হাওয়াহুন, যার ইলাবার বাতিল। আর ওয়াইতা মানিত্তাখাজ ইলাহু হাওয়াহু, যারা তার হাওয়াই নফসকে ইলা মানে। এই ইলা কোন ইলা? ইলাবার বাতিল। তার আল্লাহ পাক হাওয়াই নফসকে কি বলছে? কি বলছে? ইলাহ, ইলাহ বলছে। হ্যাঁ, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন, ওই সত্তা যিনি আসমানের ইলাহ, জমিনের ইলাহ। এই ইলাহ ইলাবার হক। তো ইলাহ শব্দ যার মধ্যে ইলাবার বাতিলও আছে, ইলাবার হকও আছে। তা লা ইলাহা, আমি কোনো বাতিল ইলাহ মানি না, দেবী মানি না, ওজ্জা মানি না, লাত মানি না, শ্রীদেবীকে মানি না, লক্ষ্মীকে মানি না, গণেশকে মানি না, সব বাত না, না কাউকে মানি না। মানি কাকে? ইল্লাল্লাহ। কারে ভাই? এখন যদি কেউ বলে ইল্লাল্লাহ মানি, আল্লাহ নাই, তা তুমি পড়লা কি এতক্ষণ? তুমি তো কলেমার অর্থই জানো না, গাদা। কি গাদা মানুষ, কি যে আজীব এই মানুষগুলি, আমি আশ্চর্য হয়ে যাই। এই মানুষগুলি এলেমের অবস্থা দেখলে আমি পাগল হয়ে যাই। এদের এলেমের অবস্থাটা কোথায় গিয়ে বুঝছে? হ্যাঁ, উদ্দেশ্য তো ইল্লাল্লাহ, লা ইলাহা তোমার উদ্দেশ্যই না। এটা আমি বলতামই না, এটা বলতেই আমি চাই না। এটা শিরক, কুফরি কথা। লা ইলাহা, আমি কোন ইলাহ মানি না, এটা হলো কিভাবে? এটা তো বলতামই না, উদ্দেশ্য তো ইল্লাল্লাহ। তা আমি লা ইলাহা বললাম না কেন? বললাম কেন? ইল্লাল্লাহকে মজবুত করার জন্য। আমি কাকে মজবুত করার জন্য লা ইলাহা বলছি? ইল্লাল্লাহকে মজবুত করার জন্য আমি ইল্লাল্লাহ বলছি। ইল্লাল্লাহকে মজবুত করার জন্য লা ইলাহা বলছি, না আমি লা ইলাহা বলতামই না। আমার উদ্দেশ্য কি? যেমন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে হুজুর আপনার মাথায় কি, যদি বলি টুপি, তাহলে শুধু টুপি না, টুপিও আছে, অন্য কিছু আছে। যদি বলি টুপি ছাড়া, তার মানে কি? টুপি আছে, অন্য কিছু নাই। আপনাকে প্রশ্ন করছে গ্লাসের মধ্যে কি, আপনি বললেন পানি ছাড়া। কি গ্লাসের মধ্যে পানি নাই কি পানি আছে? আমার দিকে তাকান, গ্লাসের মধ্যে পানি নাই কি পানি আছে? কথা বলেন না কেন? আপনি আমি প্রশ্ন করছেন স্টেজের মধ্যে কার কি আছে, আমি বলি মানুষ ছাড়া। কি? হ্যাঁ,
যদি বলি মানুষ আছে, তাহলে মানুষও আছে, অন্য কিছু। যদি বলি মানুষ ছাড়া, তার মানে মানুষই আছে, অন্য কিছু নাই। আচ্ছা বলেন তো, বাচ্চা মার সাথে পাকের ঘরে আঁচল ধরে আছে, মা বলছে ঘরে যা, কোথায় যা? বাচ্চা বলছে তুমি ছাড়া। বলো তো বা উদ্দেশ্য কি তুমি ছাড়া? হ্যাঁ, কি 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 কদি করতে পারলো? হ্যাঁ, কই আপনি পাইলেন কই অর্থ? বাচ্চাকে বারবার মা বলতেছে যে ঘরে যাও ঘরে যাও, সে বলছে আমি তুমি ছাড়া, তুমি ছাড়া, তুমি ছাড়া। অর্থ কি? কও, তুমি কও, তুমি ওঠো, দাঁড়াও, বলো, বলো তো অর্থ কি? দেখছেন? থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা বাংলা ভাষাভাষী, গাধা এতটুকু বুঝো না? গাধা, জাহেল, গন্ডমূর্খ, গন্ডমূর্খ, জাহেল, আজহাল, এতটুকু বুঝো না শব্দ, ভাষা? এই বাচ্চাটা 7 বছরের বয়স, যখনই বলছে তুমি ছাড়া, এর মধ্যে অর্থ নিহিত আছে, মা তুমি ছাড়া আমি ঘরে একা যাব না। এতটুকু বলার দরকার নাই, ও বুঝছে যেহেতু বাংলা ভাষাভাষী, যে মা তুমি ছাড়া মানে তুমি ছাড়া আমি ঘরে একা যাব না। এতখানি কথার মধ্যে আছে। টুপি ছাড়া মানে কি আমার মাথার মধ্যে টুপি আছে, অন্য কিছু নাই। এক প্রেমিক গান গাইতেছে, কি গাইতেছে? শুধু তুমি, শুধু তুমি, শুধু তুমি। বলেন তো এর মধ্যে কোনো অর্থ আছে কি নেই? হ্যাঁ, বলো তো কি অর্থ? একজন প্রেমিক, সে বলতেছে শুধু তুমি, শুধু তুমি। বলেন তো অর্থটা কি আছে এর মধ্যে? কে সে? কে প্রেমিক? যাকে উদ্দেশ্য করতেছে সেই তার অন্তরের মধ্যে আছে, বলার দরকার নেই। আমাদের দেশের সামান্য বাচ্চারাও বলতো শুধু তুমি, শুধু তুমি। মানে যার কথা সে স্মরণ করতেছে, যার ধ্যান করতেছে, ও তাকেই জপতেছে। পাগলও বুঝে। হ্যাঁ, আর আমাদের দেশের জাহেল গুলি যদি বলে ইল্লাল্লাহ, তুমি 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 আল্লাহ, তুমি আল্লাহ, তখন না, এটা জায়েজ নেই। আচ্ছা, কোন দুনিয়ার ভাষায় কেউ বলবে যদি আমি বলি তুমি ছাড়া, তা বাংলাদেশের এমন কোন ভাষা পণ্ডিত আছে বলবে তোর ভাষা ঠিক নেই? এটা বলবে কেউ? হ্যাঁ, কেউ বলবে বলেন তো? সমস্ত দুনিয়ার মানুষ বুঝবে বাংলাদেশ। যদি বলে ভাত খা, মাছ ছাড়া, মা মাছ ছাড়া, মা মুরগি ছাড়া, কি অর্থ কি? এখন কেউ বলবে তোর ভাষা ঠিক হয়নি, তোর অর্থ ঠিক নেই, অর্থ অপূর্ণ, অক্সফোর্ডে যাওয়া লাগবে। কি আজীব, কি আজীব দেশ, কি আজীব এলেম, কি আজীব মূর্খতা। এদের মূর্খতার চরম চলে গেছে। কখন তুমি ছাড়া বলে? যখন প্রেমিকের মধ্যে তার প্রেমাস্পদের চিন্তাধারা গভীরে চলে যায়, তখনই শুধু সে বলে তুমি ছাড়া। ঠিক একজন আশিক ইলাহি যে আল্লাহকে মহাব্বত করে, তার মহাব্বত যখন বৃদ্ধি পেয়ে যায়, লা ইলাহা বলার সময় থাকে না, তখন শুধু বলে ইল্লাল্লাহ, 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 তুমি 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 তুমি, অন্য কেউ নেই, তুমি, শুধু তুমি। অতক্ষণ জপার সময় নেই। হিসাবটা বোঝেন নাই? এতটুকু বুঝো না। যেমন একটা ছেলে বাচ্চা পানির মধ্যে পড়তেছে, সে বলছে খবরদার, 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 খবরদার। তার মানে কি? হ্যাঁ, খবরদার তুই পানির মধ্যে ঝাঁপ দিস না, এতক্ষণ বলার সময় নেই। খবরদার তুই আগুনের মধ্যে ঝাঁপ দিস না, এতক্ষণ বলার সময় নেই। খবরদার, খবরদার, খবরদার। এই হালাতে আসিয়াই হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আহাদ, আহাদ, আহাদ। নাহলে আহাদ শব্দের কোনো অর্থ হয় না? এক 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 এক, এর কোনো অর্থ হয় নাকি? হ্যাঁ, এর অর্থ কি? এক আল্লাহই তুমি, অন্য কেউ না। জাহেল হয়েন না, আজহাল হয়েন না, মানুষকে ধোকা দিয়েন না। তা যাই হোক, যেটা বলতেছিলাম,
এই পাক উপমহাদেশে দুই ধরনের শয়তানি। এক হলো পীর মুরিদের মধ্যে ভেজাল লাগাই দেওয়া। তা তুমি ভেজাল দেখা যদি ফিরো বদনাম করো, তাহলে ভেজাল আল্লাহ, ভেজাল ইলাও তো আছে। লাত এক ইলা ভেজাল, ওজ্জা এক। কই ভেজাল ইলা দেখে তো হক ইলাকে সারি নেই, বরং ভেজাল ইলাকে লাথি মারছি, হক ইলাকে ধরে পড়ছে। ভেজাল নবী নাই, কথা বলেন না কেন? মুসলমান কাজ্জাব, আসাদ উনাসি, এগুলি কি ভেজাল নবী না হক নবী? এই গোলাম শয়তান কাদিয়ানি ভেজাল নবী না হক নবী? তা ভেজাল তো আছে, লেকিন হককে সারি নেই। হককে ধরছি, ভেজালকে লাথি মারছি। ভেজাল মধু নেই, তা মধু খাওয়া সারান নাই কেন? ভেজাল তৈল নেই, তৈল খাওয়া সারেন নাই কেন? ভেজাল স্বর্ণ নাই, সারান নাই কেন? সব জায়গায় তো ভেজাল আছে। ভেজাল নাই কোথায়? ভেজাল তো থাকবেই, কিন্তু ভেজাল দেখিয়া আমরা হককে সারি নেই, অরিজিনালকে সারি নেই, বরং অরিজিনালকে ধরছি, ভেজালের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামও করেছি। ঠিক পীর মুরিদের মধ্যে ভেজাল আছে নাই তা না, আছে এখানে আট্রসি, সুরেশ্বর, মাইজবান্ডার, রাজার বাগি, দেওয়ান বাগি, হাজারো বাগি শয়তান আছে, নাই তা না। আবার হক্কানি আল্লাহ ওয়ালারাও আছে। আমরা কি করছি? হক্কানি আল্লাহ ওয়ালাদেরকে ধরছি, ভেজালদের বিরুদ্ধে স্লোগান আন্দোলন শুরু করছি। এর নামই তো আসল, এর নামই তো আসলে আসল। আসলে তোমাকে শিক্ষা কে দিছে? ওই খ্রিস্টান ইহুদিরা, যারা চিন্তা করছে এই পাক উপমহাদেশে এত পাড়ি দিয়া এত টুপিও না আসলে কোথার থেকে, ওরা দেখছে এই পীর মুরিদের মাধ্যমে। কাজে এখন পীরদের বিরুদ্ধে লাগো লাগো। দোস্ত, তোমার মাধ্যমে কতজন লোক দিনদার হয়েছে, তোমার মাধ্যমে কতজন। তুমি বলছো আমি আলেম হয়েছি, তোমার বাপ কিভাবে কলেমা পড়ছে? আমার বাবার মাধ্যমে। তোমার বাবা পড়ছে কার মাধ্যমে? গিয়া দেখে একজন পীরের মাধ্যমে। অস্বীকার করিও না। জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহর উস্তাদ ছিলেন মোল্লা জিউর রহমতুল্লাহ আলাই। মোল্লা জিউর রহমতুল্লাহ আলাই শাগরেদ জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাই। মোল্লা জিউর রহমত ইন্তেকালের সময় ওসিয়াত করছেন, আমার নামাজের জানার ইমামতি ওই ব্যক্তি করবে যার আসরের আগে 4 রাকাত নফল নামাজ কাজা হয়নি। এত সহজ মনে করছে? যদি হাত তুলতে বলি ফরজ নামাজ কাজা হয় না, কে কে আছেন এখানে? হ্যাঁ, ফরজ নামাজ কাজা হয় না, হাত তোলেন তো জীবনে। এই মেয়ে আজদাজ হাত তুলি না জীবনে। 1 বছরের মধ্যে ফরজ নামাজ কাজা হয় না, কয়জন পাওয়া যাবে? কয়জন? আর যেই চরমনে আল্লাহর কুতুবকে তুমি গালি দাও, ঘৃণা করো, তার অবস্থা তুমি জানো? জানো তুমি তার অবস্থা? আব্বাজান রহমতুল্লাহ আলাই কি ছিলেন তুমি জানো? দাদাজান রহমতুল্লাহ বয়ান শুনিও, দাদাজানের মুখের বয়ান শুনিও, ক্যাসেট এখনো ভাসে। আব্বাজানের বয়স তখন 35 বছর। আব্বাজানকে আমার দাদাজান প্রশ্ন করছে, আব্বাজানকে দাদাজান সৈয়দ বলিয়া রাখতো। সৈয়দ, তোমার কি নামাজ কাজা হয়েছে? আব্বাজান বলছে, বাবাজান আল্লাহর ফজলে আজ পর্যন্ত আমার নামাজ কাজা হয়নি। তাকে গালি দাও, তাকে ঘৃণা করো। এই ঘৃণা কে শিক্ষা দিস তোমাকে? তোমার মাধ্যমে কে ঢুকেছে এটা? আল্লাহ তো সহজ না, খুব কঠিন আল্লাহ হওয়া। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ অন্ধ হয়ে গেছেন, অপারেশন করবে চক্ষু। এখন বলতেছে অপারেশন করবা কখন? করে অমুক টাইমে। বলতে আমার নামাজ হুজুর 1-2 তো কাজা হতে পারে। নামাজ কাজা করে সেই চক্ষু আমার দরকার নেই। যেই নামাজ কাজা হবে চক্ষু অপারেশন করলে, এরকম চক্ষুর আমার কোনো প্রয়োজন নেই। একজন ডাক্তার পাওয়া গেছে, হুজুর ফজরের সময় অপারেশন করবে, জোহরের নামাজ পড়তে পারবেন। বাবা লাভটা কি? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অন্ধের কাছে প্রশ্ন করবেন না। কাজে দুনিয়ার কয়দিন তাদের বিরুদ্ধে তুমি লাগছো, তাদের বিরুদ্ধে লাগছো। তোমাকে আল্লাহ মাফ করিয়া দেও, আমাকে আল্লাহ পাক মাফ করিয়া দেও। তুমি কি হাদিসে কুরসির মধ্যে দেখো নাই? বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে,
মান আদ আলী ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা আমার অলির বিরোধিতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। বুখারীর রাওয়ায়াত, হাদিসে কুরসি। মানতে পারো না, বেশ ভালো কথা, লেকিন শত্রু হইও না। ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ফিরাসাতুল মুমিন, মুমিনদের বিশেষ নজর থেকে নিজেকে হেফাজত করো। তারা চর্মচক্ষু দিয়া তাকায় না, তারা আল্লাহ নূরের মাধ্যমে তাকায়। ইয়ানজুরু বিনুরিল্লাহ। মোল্লা জিয়াউর রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার জানাজার ইমামত ওই ব্যক্তি করবে যার আসরের আগে 4 রাকাত নফল নামাজ ছোটে নেই। কাফিন হাজির, হাজার হাজার লোক, কেউ সামনে দাঁড়াতে সাহস পায় না। তখন আলমগীর রহমতুল্লাহ বলছেন, আজকে আমার এক গোপনে ইবাদত ছিল, আমল ছিল, যা কেউ জানতো না, আজকে হুজুর সেটা প্রকাশ করিয়া গেছেন। এরপরে তিনি সেই নামাজের মুসাল্লা দাঁড়ায় গেছেন, ইমামতের মুসাল্লা দাঁড়ায় গেছেন। তিনি হলেন জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি, শাসক আবার আবেদ। টিপু সুলতান, জালেমরা টিপু সুলতানের ছবি দেয় দাড়ি কাটিয়া, কত বড় জালেম, কত বড় নাফরমান। অথচ টিপু সুলতান মহীশূরে জামে মসজিদ স্থাপন করার পরে সে ঘোষণা দিয়েছিল, আজকে জামে মসজিদের প্রথম ইমামতি করবো ওই ব্যক্তি যে সাহেবে তার তিব না, যার জিন্দিগিতে নামাজ কাজা নাই আমলের মধ্যে, জিম্মার মধ্যে, সেই ব্যক্তি আজকে প্রথম নামাজের ইমামতি করবে। কে বলছিল? হায়দারের ছেলে টিপু, টিপু সুলতান। কেউ সাহস পায় নাই মুসাল্লায় দাঁড়াতে। সেখানে কি দাঁড়াইছিল? টিপু সুলতান নিজে, এই বাদশা এবং আবেদ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা। কত জাহানের? তিনি বলছেন, আমার কাছে 3টা জিনিস প্রিয়। কয়টা জিনিস? আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা আমার কাছে সবচেয়ে প্রিয়। নাহি আনিল মুনকার, অসৎ কাজের বাধা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর একটা কি? তালিযুক্ত কাপড় পরা, তালিযুক্ত কাপড় পরা, তালিযুক্ত কাপড় পরা, এটা আমার কাছে প্রিয়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার জামার মধ্যে গুনিয়া গুনিয়া দেখে 17টা তালি আছে, 17টা জামার মধ্যে 17টা তালি। অর্ধজাহানের বাদশা সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়া আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে বাদশাহী দান করো। তাদের বাদশাহী ইবাদত থেকে গাফেল করে নেই, বরং তাদের বাদশাহী ইবাদতে মশগুল করিয়ে দিস। আর তুমি আমি সামান্য ক্ষমতা পাইলে নামাজ কাজা, রোজা ছাড়া, ইবাদত শেষ না। তোমার এই ক্ষমতা গজব, আর যেই ক্ষমতার মাধ্যমে ইবাদতের মধ্যে বারাঙ্গিফতা পয়দা হবে, উৎসাহ করবে, উৎসাহিত করবে, সেই বাদশাহী, সেই ক্ষমতা রহমত। তা বাদশাহ সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তখতে সুলাইমানতে উঠতেছিলেন, এক কৃষকের উপরে ছায়া পড়ছে, ছায়া। অমনি কৃষক আসমানে তাকে বলছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখছেন ইবনে দাউদকে কত সম্মানিত করছে, ইবনে দাউদকে কত সম্মানিত করছে। অমনি এই শব্দ যখন সুলাইমান নবী আলাইহিস সালাতু কানের মধ্যে গেছে, তখন তিনি বললেন, কৃষক শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই জিনিস দ্বারা সম্মানিত করছে, দামি করছে, এর চেয়ে অনেক বেশি দামি হলো তুমি যে একবার সুবহানাল্লাহ পড়ছো সেইটার। বলে কেন? তিনি বললেন, দেখো আমার তক্ত, আমার ক্ষমতা আমার হায়াতের সাথে সম্পৃক্ত। হায়াত আছে, বাদশাহী আছে, তক্ত আছে, হায়াত নাই। কিন্তু একবার যদি সুবহানাল্লাহ পড়ছো, এইটা কোনোদিন ধ্বংস হবে না। পড়বে না এখন সুবহানাল্লাহ? এই সুবহানাল্লাহ মৌয়াতেও কাজে লাগবে। এই সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলে না, কবরের মধ্যে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন
دعته امرأة ذات منصب وزمل فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففازت عيناه কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 ব্যক্তিকে আরশে নিচে জায়গা করিয়া দিবে ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু যে কিয়ামতের ময়দানে আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া নাই, তাঁবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়া নাই। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 ব্যক্তিকে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। এর মধ্যে রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তি যারা মাওলার জিকির করবে আর 2 চোখের পানি বাইয়া বাইয়া পড়তে থাকবে আর মাওলাকে ডাকবে, মাওলা রে আমার মাওলা রে, আমার মাওলাকে ডাক দিবে, চোখের পানি বাইয়া বাইয়া পড়তে থাকবে। ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করিয়া দিবে। যারা বেশি বেশি করে মাওলার জিকির করবে আমার মাওলা পাক রব্বুল আলামিন ঈমানের সাথে কবুল করিয়া ফেলাইবে। যারা ইবাদত বন্দেগী করিয়া কবরের মধ্যে যাবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সাথে যখন সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন করেন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? তখন যুবক বলবে, জুয়ানরা বলবে, ফেরেশতারে ওনার প্রেমে পুরিয়া মাথায় টুপি দিয়া কলেজের মধ্যে গেছি, কলেজের সাথীরা টুপি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু ওনার মোহাব্বত পুরিয়া মাথার থেকে আমি টুপি নামাই নাই, ওনার প্রেমে পুরিয়া দাড়ি রাখছি, স্ত্রী ঘরে চলিয়া গেছে, স্ত্রীর তোয়াক্কা করি না, দাড়ির মধ্যে আমি পোষ লাগাই নাই, লম্বা জামা গায়ে দিয়ে রাস্তায় বের হয়েছি, সাথীরা জামা ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু সুন্নাতের পাগল হইয়া লম্বা জামা আমি গাড় থেকে নামাই নাই, ওনার প্রেমে পড়িয়া দুনিয়ার দল করি নাই, নীতি এবং আদর্শ দুনিয়ার মানি নাই, দুনিয়ার কোনো দলের পিছনে আমি ঘুরি নাই, দুনিয়ার কাউকে নেতা মানি নাই, বরং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমে পড়িয়া আমার নিজের জীবনের মায়া করি নাই। যেহেতু আল্লাহর হাবিব বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার বাপ, তোমার মা, তোমার ছেলে, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার স্বামী, তোমার বন্ধু, তোমার ভাই, তোমার দল, তোমার টাকা, তোমার ব্যবসা, এমনকি তোমার নিজের জীবনের চেয়ে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত মোহাব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না। ওনার প্রেমে পড়িয়া জীবনের মায়া করি নাই, আল্লাহর রাস্তা আমি জীবনটাকে বিলাইয়া দিছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা ডাক দিয়ে বলবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে, ওয়াফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতারা বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নেয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে, জান্নাতের সাথে রাস্তা হইয়া যাবে, সুরাক হইয়া যাবে, কখন যে কবরের সময় চলিয়া যাবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপরে কিয়ামতের ময়দান আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কিয়ামতের ময়দান আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না, বরং তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, নূরের মধ্যে দৌড়াই বল, মাওলাই কই, আমার মাওলাই কই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া নিজের হাত মোবারক হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ায় থাকবে,
নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম উম্মতরা পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক বলবে, হে জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি? তখন জান্নাতে বলবে, মাওলা রে, তুমি যেই ওয়াদা করছো তার সে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমরা বেশি পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে, ফেরেশতা রে, আমি ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে জান্নাতীদের সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখন আমি সাক্ষাৎ করি নাই, এখনো দেখা করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা হটাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত আমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। এ আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, যদি কিছু দেখতেই চাও আমার মাওলাকে দেখার অপেক্ষায় থাকো। যদি কিছু দেখার ইচ্ছা থাকে আমার মাওলাকে দেখার ইচ্ছা করো। আমার মাওলা যে কি যে সুন্দর, দেখার পরে কারো হুঁশ থাকবে না। এ যুবক, কিসের পাগল হয়েছ? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, আমার মাওলা যখন নূরের পর্দার মধ্যে থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত আমার মাওলাকে দেখতে পারবে। কি যে মজা! ওই মজা তো কেউ কাউকে বয়ান করতে পারবে না। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। যদি মাওলাকে দেখতেই চাও, আমার মাওলায় পবিত্র, পবিত্র চক্ষু ছাড়া আমার মাওলাকে দেখা যাবে না। চক্ষুকে পবিত্র করো, হারাম থেকে চক্ষুকে হেফাজত করো, হারাম দৃষ্টি থেকে চক্ষুকে হেফাজত করো, তাহলে আমার মাওলাকে দেখতে পারবা। কিন্তু চক্ষুকে যদি হেফাজত না করো, ওই চোখে আমার মাওলাকে দেখা যাবে না। যখন কবরের সাথে সুরাক হইয়া যাবে, নাফরমানকে প্রশ্ন করে, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। এবার দেখবে নাফরমানের মাথার সাথে আমার নবীর মাথার মিল নাই, নাফরমানের চেহারার সাথে আমার নবীর চেহারার মিল নাই, নাফরমানের পোশাকের সাথে নবীর পোশাকের মিল নেই, নাফরমানের দলের সাথে নবীর দলের মিল নাই, নাফরমানের আদর্শ নীতির সাথে নবীর আদর্শ নীতির মিল নাই, নাফরমানের নেতার সাথে আমার নবীর মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। কি জবাব দেবে? কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, কোনটা ঠিক কোনটা বেঠিক নাফরমান কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তখন নাফরমান বলবে, হা হা লা আদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলার ডাক দিয়ে বলবে, কাযাবা আদুগুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁচরের হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ আসিয়া নাফরমানকে প্যাঁচ মারবে। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফারিয়া পিছনের দিকে চলিয়া যাবে। নাফরমান বলিয়া লাইতানি লাম উতা কিতাবিয়া,
আফসোস যদি আমি আমার আমল নামা না দেখতাম, আমার আমল নামার মধ্যে এত নামাজ কাজা, এত রোজা কাজা, এত মদের গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুণে, এত মিথ্যার গুণা, এত গিবা শিকায়তের গুণে, এত সেনার গুণে, এত বেপরদার গুণা। আরে আমি যদি আমার আমল নামা না দেখতাম, ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, আফসোস যদি আমার কবর শেষ ঠিকানা হইয়া যাইতো, যদি কিয়ামতের ময়দান আমি না উঠতাম, তাহলে আমার জন্য কতই না ভালো হইতো। মাগনা নিমালিয়া, আমার মাল আমাকে কোনো উপকার করতে পারলো না। কোথায় আমার টাকা, কোথায় আমার পয়সা? হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার সর্দারি, কোথায় আমার ক্ষমতা? কোন উপকার আমাকে করতে পারে নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, খুজুহু ফাগুল্লুহু, ওই জাহান্নামীকে ধর, ওকে বান্দিয়া ফালা, সুম্মাল জাহিমা সল্লুহু, এরপর ওকে জাহান্নামে নিক্ষেপ কর। এই আদেশ পাওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ আগুনের শিকল নিয়ে দৌড়ে আসিয়া নাফরমানকে পেঁচ দিয়া বান্দিয়া ফালাইবে। এরপরে নাফরমানকে টানতে 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 মিন ওয়ারাই জাহান্নাম, জাহান্নামে নিক্ষেপ করবে। বাবা সহ্য করতে পারবি? ওই আযাব তো 1 সেকেন্ডের জন্য কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের একটা উদ্যান হবে, একটা মাঠ হবে, কাঁটাযুক্ত মাঠ হবে। একদল জাহান্নামীর চেহারার উপরে হাঁটতে থাকবে। যখন চেহারা উপরে হাঁটতে 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 ওই কাঁটাযুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে, কাঁটার আঘাতে আঘাতে চক্ষু খুলিয়া পড়িয়া যাবে। আবার চোখের মধ্যে পুষ ঘাও সৃষ্টি হবে, ঘাড় মধ্যে পুষ সৃষ্টি হবে, আবার ঘাড় মধ্যে পোকা, পোকা আবার কিটকিট করে কামড় দিবে। কি যে ব্যথা, কি যে যন্ত্রণা। বাবা আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। বাবা রে, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদ, শিরক বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছেন, গুনার কাম ছাড়তে আছেন, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইয়া। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
ও আমার পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছে রে মন। কত মেয়ে লোকে শরবত খাইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরালা শুয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মান জবাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা নাবালেক তালবে আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আমরা কম্বল নেওয়ার জন্য আসি নাই, রিলিফ নেওয়ার জন্য আসি নাই, সরকারি চাউল নেওয়ার জন্য আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি, রোজা সারিয়া দিয়েছি, কেউ বেফর্দা জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছি, আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও, জাহান্নামের খাতা থেকে। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও, জান্নাতুল ফেরদাউসের মধ্যে নামটা উঠাইয়া দাও। আল্লাহ সন্তান অন্যায় ক্রিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দরজার ভিক্ষু, তুমি হাকাইয়া দাও, তারাইয়া দাও। আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহল আওলাদ ওয়ার খাস গোলাম বান্দিকে কবুল করে না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলা হে, হাত পাখা মার্কার প্রার্থীরা দোয়া চাইছে, আল্লাহ তুমি তাদেরকে কামিয়াব করে দাও। যারা দান করছে দোয়া চাইছে, আল্লাহ তাদের দানকে কবুল করে নাও। এই মাদ্রাসায় কবুল করে নাও, এলাকাকে কবুল করে নাও, পুরো এলাকার মানুষকে হেদায়েত দিয়ে দাও, পরিপূর্ণ হেদায়েত দিয়ে দাও, পুরা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়ে দাও। মৌলা হে, এই করোনা ভাইরাস থেকে গোটা দুনিয়ার মানুষকে হেফাজত করো। আসমানে গজব, জমিনে গজব থেকে সবাইকে হেফাজত করো। ঋণগ্রস্ত যারা আছে ঋণ থেকে মাফ করে দাও। অসুস্থ যারা পরিপূর্ণ শিফায়ে কামেলা যারা নসিব করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।